তোমাকে কোনদিন ধরে থাপড়াবো আমি বড় ভাই হিসেবে সত্যি কথা ঠ্যাং ধরে আশ্রাবো আমার তো ছিল না। আমি কিন্তু মানে ভালোর ভালো খারাপের খারাপ 200 মিটার রাস্তা সামন আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা করলো, কি অবস্থা ঠিক আছে। তুমি এই যে আমার পিছনে লাগছো, তাহলে আমিও কিন্তু তোমার পিছনে লাগবো। সেটা আপনি যদি করতে চান সেটা ভিন্ন বিষয়। না না, তুমি দিলে কোন হিসেবে ফোন করি গো, ব্ল্যাকটপ কি করছেন, এই কি করছেন, সেই কি, এটা ভাই বলা যাবে না। কেন বলবা? তুমি অফিসে যা বলবা। আমি বলি কি মানে আমি কোনো কিন্তু কোনো কিছুকে ভয় করি না, বুঝছেন না? এখন পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ একটা জায়গায় দিছে, অনেক কুল হয়ে গেছে, অনেক ধৈর্য আল্লাহ দিয়ে দিছে। আগের মতো থাকতাম তা কথা বললাম না, তাহলে মারতাম। এই জন্য তো এই জায়গায় আপনাকে নিয়ে আসছে আল্লাহ। না কিন্তু তোমরা তো ছোট ভাই বড় ভাই চোখ উল্টাই দিচ্ছ। তারা চোখ উল্টানোর কি আছে? চোখ উল্টাই দিলে তো আমাকেও চোখ উল্টাই দাও। চোখ উল্টাচ্ছি আবার কই ভাই? অবশ্যই উল্টাচ্ছ। আপনাদেরকে কমপ্লেইন থাকে তুমি তো আমাকে ফোন দিতে পারো। তোমার কোনো যে কোনো বিষয়ে ফ্রাঙ্কলি আমার সাথে কথা বলা, আমাদের দাড়ির অ্যাক্সিডেন্ট বলা হয় নাই, ফ্রাঙ্কলি মিশতে পারো আমার সাথে, বন্ধুর মতো মিশি সবার সাথে। তোমার কোনো সে থাকলে তো আমাকে পার্সোনালি বলতে পারো। কিন্তু কাজের বিষয় ভাই, কাজের বিষয়ে তুমি যদি ওই সততা দেখাতে চাও তাহলে ভাই সৎভাবে চলো। আমরাও তো জানি আমি কিভাবে চলি, তুমি যেমন জানো, তুমি কিভাবে চলো আমিও। আমি বলি কে কার পাছায় কাটা নাই রে ভাই। আমি ভাই শুনে না, আপনারা তো ভালো, আমি সুলসুলা রাজনীতি করি, এই জায়গায় আসি দেখি। আমি আবু বক্কর সিদ্দিক না, ওর রাজনীতির দাদা আলাদা, আমার দাদা আলাদা। কিন্তু না এখানে বিষয়টা হচ্ছে কি, আজকে দেউরিকে ফোনটা দিছে, সে আমার সামনেই দিছে। আরে ভাই দেলুক কেন ফোন দিবে ভাই? উনি কাজ করতে ঠিকাদার। আরে আমি কাজ, ওই কাজটা আমার, ও হচ্ছে জাস্ট আমার কাজগুলো দেখাশোনা করে এবং সে ডোনার। এটা টাকা কম, ওই টাকা ইনভেস্ট, কাজ নেওয়ার দায়িত্ব আমার। ওই কাজটা হচ্ছে তেতুলিয়া ঠিকাদারের। তেতুলিয়া ছাত্রলীগ, ঠাকুরগার মনে হয় ভাই, তেতুলিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি, এখন উনিও বর্তমান চেয়ারম্যান মাসুদ করিম। কিন্তু কি আমাকে ভাই 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 ট্রেডার্স নামে আসলে ওইটাও আমাদের যুবলীগের নেতা রানী শঙ্কলের এক প্রতিষ্ঠানের কথা বললো। আরে হ্যাঁ ভাই, মানে এই যে কৃষক লীগের আমাদের জেলা সেক্রেটারি, না না ঠাকুরগাঁ যে কাজগুলা নেই। যেমন এইবারও আমি আরো 4টা রাস্তা, একটা নিজে পাইছি আটোয়ারিতে, আরো 3টা রাস্তা কিনে নিয়েছি। গতবার 56 লাখ টাকা লস করছে। ওই ওগুলাতে তো কেউ বলতেছো না, লিখতেছো না যে এই ঠিকাদারটা এত টাকা লস করছে এই কাজ করে করোনার সময়। আমার পাথরের রেট 113 টাকা, সেই পাথর আমি কিনছি 200 টাকা করে। ওগুলা লেখো তো, ওগুলা নিউজ করো না ভাই। যেটা সময় লাভ হয়েছে সেই সময় কিন্তু ঠিকাদাররাও বলেনি যে ছোট ভাই এবার তো 40% লাভ করলাম। 40% কোনো কাজেই লাভ হওয়ার সুযোগ নেই। তোমাকে আমি নিজে মন ডাকে বলছি না এই উপজেলায় কাজ নিবা নাকি বলো, তুমি তো ভয়ে যাও। অভিজ্ঞতা না থাকলে আমি কেমন দিব? তাইলে এই কাজটা তুমি করো না, এটা আগের রেটের কাজ, কিন্তু 2 বছর আগের কাজ। 20 সালে টেন্ডার। হ্যাঁ 10 ফিট আর 12 ফিট থেকে আসলে ভুল বুঝাবুঝির কারণে আমি জানি না, আমি কিন্তু এস্টিমেটও দেখি না। আমার কাজ হলো কি, আমি খালি কাজ নেই, আর কাজ উঠানোর দায়িত্ব হচ্ছে দেরি। কিন্তু একটা জিনিস ভাই, সত্য কথা আমি বলি, এখানে তুমি এঙ্গেজড আসার জন্য, আসার জন্য অনেকে কিন্তু কথা বলতে যায় না। দাদা এই যে রাসেল কাজ করলো না, কাজের কিন্তু গন্ডগোল হচ্ছে। আমরা কিন্তু লজ্জায় বলি না, সারা বাংলাদেশে সবচেয়ে ভালো মানের কাজ হয় দেবে। এখন বাইরের গুলো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের ওই পারে যে রাস্তার ওই পারে এই কাজগুলো হচ্ছে পুরানো রেটের কাজ। যে কাজগুলো এগুলো যে এস্টিমেট দেখো দেখি কত তারিখ আছে। রাস্তার ওই পারে অভিরাম পারের কাজটা, কিন্তু এটা টেন্ডার তো সম্প্রতি হলো, এই টেন্ডারটা তো আমি এগুলো রাস্তার কাজ আমার ভোটের আগে। ওইটা তারপরে এইটা, তারপরে হচ্ছে আপনার ওই যে কবরস্থানের টয়লেট টালি, এই যে চৌরাস্তার কাজটা করতেছে আমাদের 2 নম্বর ওয়ার্ডে চৌরাস্তার। আমাকে কাজটা মান্না দিতে দিয়েছে, আমি বলছি যে আরো 10 লাখ টাকা যদি আমাকে দেন তাহলে আমি করবো। ওই যে ঠাকুরগার না, এই ঠাকুরগার, উনিও আমার কলিগ চেয়ারম্যান। কাজটা করিনি, এই কাজটা তো উনি কম করে হলেও 15 লাখ টাকা ধরা হলো। আমরা তো হিসাব করে কাজ, এই কাজটাতে একটু ভালো হলো, তোমাদের জন্য ভালো হলো। 12 ফিট 10 ফিট 2 ফিট কিন্তু টাকা দিতে হবে কাণ্ড। এইটা রাস্তার যে চওড়াটা
এস্টিমেট আছে 12 ফুট, আর ঢেলু করছে 10 ফিট। ইঞ্জিনিয়ারও কিছু বলতে যায় না। ওই বলো না, যখন তোমার কথা শুনে কেউ কথাই বলে না। আমরা কোনোদিন, বিশেষ করে আমিও কোনোদিন ইমুকে বলি নাই যে ভাই এটা কেমন হচ্ছে দেখো দেখি। ঢেলু খেলে একটা ভাই, বলছিলাম। আমার কি চেয়ারম্যানের কিছু আসে না? আমি যে মানুষের সহযোগিতা করি, চলি, এই যে ঠিকাদারি ব্যবসাটা না থাকলে আমার চেয়ারম্যানও পাঁচ লাখ। আমাদের বাড়ি তো আর বাড়িতে না, ঠাকুরগাঁয়ে না। দেবন্দ্রের সংস্কৃতি, দেবন্দ্রের বাতাস, মাটি, আবহাওয়া এমনভাবে আমরা গড়ে উঠছি একে অপরের সাথে, যে বাড়িটা থেকে বের হলে এই বাজারটা সবারে যায়। পারস ভাইকে আর আমি, মুনকে আর আমি, হরিশদাকে আর আমি। দেবন্দ্র এখন ওইভাবে উঠে নাই যে সব বাইরের মানুষ এখানে 2-4টা ছেলে মাস্তানি করবে, ইয়া করবে। আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ আছে, বন্ধন আছে, এগুলো চক্ষুলব্ধ থাকতে হবে, তো উল্টাই দিলে হবে না। দাদা, নিজস্ব সম্পর্কগুলো, ব্যক্তি সম্পর্কগুলো যদি আপনারা নষ্ট করতে চান তাহলে করবেন, আমার আপত্তি নেই। আমার আপত্তি নেই। দেবসটাকে যদি ঢাকা শহর বানাইতে চান, নীলফামারী, রংপুর বানাইতে চান, এই বিষয়টা নিয়ে হ্যাঁ, মেয়র ভাইয়ের সঙ্গে আমার কথা হলো। আমার মনে কিছু করতে হবে না। দেবন্দ্রের বহুত টোকাই আছে যেগুলো আমি পয়সা দিলে মনে দেওয়া তোলাটা ধরে, মনের মান সম্মান থাকবে না। সেটাই না, সেই ক্ষমতা তোমার আছে। তো ওই জন্য বললাম তো যে আমাদের পারিপার্শ্বিক ভাই, অনেক তুমি চাইলে সম্পর্ক যখন আছে। আমি একটা কথা বলি ভাই, তুমি চাইলে যখন তখন মনকে অ্যাসেস করতে পারো, কারণ সেই সক্ষমতা না না, তোমার আছে। আসল কেন করতে যাবো ভাই? কথাটা বলতেছি। কিন্তু মন যদি চক্ষুলজ্জা না দেয়, উল্টায় দেয়, ইমু ভাই ভুলে যায়, ইমু ভাই চিনতে না পারে, তাহলে আমি কেন চিনবো মন? সম্পর্কগুলো সবারই একটু বিবেচনা নেওয়া উচিত। তিমুরও উচিত, চেয়ারম্যান সাহেব এখন তো চেয়ারম্যান, অনেক সম্মানের জায়গা। আমাদেরও উচিত হবে যে বিষয়গুলো একটু আর আমি ছোটবেলা থেকে একটা জিনিস, আমরা দুই ভাই, আমরা মানুষের সম্মান দিতে হবে। কি মুসি, কি দোল, কি হারি, আমার কোনোদিন বড় লেকচারও দেই না। আমি সম্মান, যে পারো যায় আমার বড় ভাই, একটা স্কুলে জীবনও কোনোদিন বলেন তো যে বেয়াদবি করতে। না, আমিও তো এনএন স্টুডেন্ট ছিলাম, তোমাকে দেখছি আমি ছোটবেলা থেকে। কিন্তু কোনোদিন বেয়াদবি দেখছেন? না না, দেখি তবে একটা অবস্থান তোমার শুরু থেকেই ছিল। আচ্ছা, ঠিক আছে। পারিবারিক ভাবেই হোক, যেমনি হোক, তৈরি হয়ে গেছে। মানুষকে কখনোই, এটা কি হিন্দু ধর্ম বলেন আর মুসলিম ধর্ম, এটা শিখছে, কোনো মানুষকে ছোট করে দেখতেন, অহংকার করতেন। সজদাকে اللهم إني أعوذ بك من الفقر والفقر. পায়েসটা শুনি। আমি উঠলাম, মন, হ্যাঁ ভাই, আমার তো দুঃখ ওইটাই রে ভাই, আমার দুঃখ তো ওইটাই রে ভাই। আমার ভাই করবো এখন আমরা, ওর সাথে সম্পর্কটা কি আমার সাংবাদিক আর নেতার নেই, ওর সাথে তো আমার সম্পর্কটা ভাইয়ের। সেও দুঃখ পায়। এই ওর এখন এইগুলো বলতে চাই না, উপকার করলে নাকি বলতে হয় না, হাদিসেও আছে উপকার করলে বলতে হয় না। এই ওর যখন সমস্যাটা হয় না ভাই, তখন ওই ওসিকে আমিও ইয়া দিছি যে না, ও যাতে নাই ছেলেটা ভালো। ওর কথা বাদ দেন না, আমারও ডাইনে বাইরে আছে না, ওরাও সাংবাদিক, ওদেরও কার্ড আছে। ওদেরকেই যদি বলি সাংবাদিকে লাগিয়ে দিতে পারবে। নিজ নির্বাচনী এলাকায় স্বেচ্ছাধীন তহবিল থেকে চেক বিতরণ করেছেন রেলমন্ত্রী। আজ সোমবার সকাল আমার খুব 11টায় কষ্ট উপজেলা লাগছে জন্য মিলনায়তন আসলাম কক্ষে এখানে পঞ্চগড় 2 আসনে সবাইকে পাবো। আমি তো অফিস, মানে ও আমার বললো অফিসে, আমি বলছি ডাইরেক্ট অফিসে যাবো, আপনি তো থাকবেনই, আরো থাকবেন, আপনাদের সঙ্গে